ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল হাকীম আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সম্মানিত ধর্মপ্রাণ ভাতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আমরা বিগত 2 সপ্তাহ থেকে নামাজ পর্ব বা সালাত পর্ব আমরা আরম্ভ করেছি। এর আগে আহাম্মিয়াতুস সালাহ, নামাজের কি গুরুত্ব, সে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে আস-সালাতু মাআল জামাআহ, জামাত সহকারে নামাজের কি বিধান, এ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পর্ব রয়েছে একই, হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, তার সম্পর্কে আমরা কি ধারণা রাখতে পারি, তার সম্পর্কে আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তথা কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এখানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, এটা আল্লাহর আদেশ। আর নেগেটিভ দিক হচ্ছে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। একদিকে আদেশ, অন্যদিকে নিষেধ করা হচ্ছে। আমরা দেখব যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা কি বলতে পারি। মূলত নামাজ ত্যাগকারীর বিধানে 2টি বৃহৎ অংশ রয়েছে। একটি হলো যে ব্যক্তি নামাজের অপরিহার্যতা এবং তার আবশ্যকতাকে অস্বীকার করে, তার বিধান কি। অর্থাৎ কোন এক ব্যক্তি সে বলতে চাচ্ছে নামাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এটা আমি বিশ্বাস করি না, এটা আমি অস্বীকার করি। এর জন্য আমরা সকলেই বলতে পারি যে সে অমুসলিম। শুধু নামাজ কেন, শরীয়তের যে কোনো একটা বিধান যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা যদি কেউ অস্বীকার করে ফেলে তাহলে সে আর মুসলিম থাকে না। তার মধ্যে নামাজ বা সালাত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি কেউ অস্বীকার করে দেয় তার মুসলিম থাকার কোনো প্রশ্নই ওঠে না। আবার এমনও হতে পারে যে এক ব্যক্তি সে নামাজ এই জন্য পড়ে না যে সে বিশ্বাস করে না, এটা একটা। আবার এমন হতে পারে যে নামাজ সে পড়ে ঠিকই, কিন্তু নামাজের উপরে তার বিশ্বাস নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ফরজ করেছেন। সবাই পড়ছি, সবাই পড়ছে তাই আমিও পড়ছি, কিন্তু এগুলো আমি বিশ্বাস করি না। এমন মডার্ন লোক আছে, এ ধর্মকর্ম নিশা, তো এসবগুলো আসলে এই সময় নষ্ট করা। সবাই করে, না করলে সমাজের লোক কি বলবে, তাই নামাজ পড়তে হয়, পড়ি। এরকমভাবে কে নামাজ পড়ে এই বিশ্বাস রেখে, তাহলে সেও অমুসলিম, সে কাফের। এতে কোনো দ্বিমত নেই, কোনো এতে মতভেদ নেই, একদম পরিষ্কার কথা, সে অমুসলিম। কিন্তু আমাদের আজকে আলোচনা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নামাজের আবশ্যকতাকে, যে ব্যক্তি নামাজের অপরিহার্যতাকে স্বীকার করে, তারপরেও সে অলসতায় নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। এই ব্যক্তি সম্পর্কে আমরা কি বলতে পারি? এখানে ওলামাদের মতভেদ রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ ইমাম রয়েছে ইমাম আহমদ বিন হাম্বল
রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে, তার আবশ্যকতাকে বিশ্বাস করে অথচ নামাজ পড়ে না, সেও কিন্তু একই ধরনের অমুসলিম, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। কুফরুন আকবার, বৃহৎ কুফরির কথা বলা হয়েছে, সে কোনোদিন মুসলিম থাকতে পারে না। ফায়াকুন মুরতাদ্দান, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। তারপরে আর কি হুকুম আসবে সেগুলো আমি পরে আলোচনা করছি। দলিলও তিনি পেশ করেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইল্লা বিহাক্কিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের বর্ণনা, যে আমি আদিষ্ট হয়েছি মানুষের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান না করবে, নামাজ প্রতিষ্ঠা না করবে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে মুসলমান হয়েও যদি নামাজ একজন পড়ছে, সব কিছু করে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তার কথা আলাদা, তাকেও হত্যা হতে হবে কিসাসের বিনিময়ে। আর এখান থেকে বুঝতে পারলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা, যে তিনি বলছেন সে বড় কাফের হয়ে যাবে, প্রকৃত সে অমুসলিম হয়ে যাবে, এতে কোনো কনসিডার নেই। আর ইমাম মালিক এবং ইমাম শাফি বলছেন যে সে ব্যক্তি বড় কাফের হবে না, কিন্তু তাকে বন্দি করতে, ইহবাসু, তাকে বন্দি করতে হবে, এবং সেই বন্দিশালায় তাকে রিপিট করে করে ইস্তাতাবু, তাকে তওবা করাতে হবে, যে তুমি তওবা করো। যদি তওবা করে আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা ইউকতাল লা হাদ্দান ওয়ালা কুফরান, যে তাকে হত্যা করা হবে, তারপর হাদ কায়েম করার জন্য তার জন্য এটা দণ্ড তাকে দিতে হবে, কিন্তু কাফের হওয়ার জন্য নয়। এটা ইমাম শাফি ইমাম মালিকের উক্তি। ইমাম আবু হানিফা বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না অথচ নামাজকে বিশ্বাস করে, সে ব্যক্তি কাফেরও হবে না এবং তাকে হত্যাও করা হবে না। এই জন্য তিনি বলছেন যে হত্যা এই জন্য করা হবে না, কোনো মুসলিমকে তিনটে জায়গা ছাড়া হত্যা করা যায় না। এক নম্বর হচ্ছে যদি সে মুরতাদ হয়ে যায়, দু নম্বর হচ্ছে কেউ যদি মানে হত্যা করে থাকে, কিসাস তাকে নিতে হবে, আর তিন নম্বর হচ্ছে কোনো বিবাহিত মানুষ যদি ব্যভিচার করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এটা ইমামগণের সংক্ষিপ্ত কথা, যে কথাগুলো আল্লামা কে বলে, ওর নাম ভুলে যাচ্ছি, নাইল আওতার মধ্যে কিতাব লিখেছেন ইমাম শাওকানি তার এক প্রসিদ্ধ গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে লিখছেন, কিতাবের নাম হচ্ছে নাইল আওতার। আমি যেটা বইটা পড়েছিলাম, সেই বইটা ছাপা হয়েছে মিশরে, মনে হয় প্রথম খণ্ড 163 কি 93 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো তিনি লিখেছেন। তিনি এই কথাটা, এই সমস্ত ইমামদের কথাগুলো লেখার পরে সিদ্ধান্ত নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং বলেছেন হাদিসের মধ্যে, ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কুফরি করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুফরি বলতে কোনো রকম কুফরুন দুনা কুফরির কথা বলেননি, ছোট কুফরের কথা বলেননি, বা অন্য কোনো অর্থে তিনি ব্যবহার করেননি, পরিষ্কার ভাষা ব্যবহার করেছেন। সুতরাং তার ডিসিশন হচ্ছে ইমাম শাওকানির, তিনি বলছেন যে সত্যিকারের যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে, তার আবশ্যকতাকে স্বীকার করার পরেও যদি নামাজ ঠিক মতো না পড়ে, নামাজ ত্যাগ করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। আমরা এই তিন প্রসিদ্ধ ইমামের কথা থেকে বুঝতে পারলাম যে বিষয়টিতে মতভেদ রয়েছে। স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এক এক ইমামের এক এক মত তারা পেশ করেছেন। তাহলে আমরা আরও খতিয়ে দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন, যদি তোমরা কোনো বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাও, তাহলে তোমরা সেটিকে ফিরে নিয়ে যাও আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। তার মানে কিতাবুল্লাহর কাছে এবং সুন্নাত রাসূলের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে কি বলেছেন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসে কি বলেছেন, তার উপর আমরা ডিসিশন নিয়ে নেব। তাই আসুন আজকে আমরা দেখি যে কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন।
আমি আমাদের সামনে আল্লামা শেখ মুহাম্মদ উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি এ সম্পর্কে যে কথাগুলো লিখেছেন হয়তো আপনারা অনেকে পড়ে থাকবেন, তার বই অনেক ভাষায় অনুদিত হয়েছে। তার ভাবার্থ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শেখ মুহাম্মদ উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু ওই কথাই বলছেন, যদি কোনো মানুষ নামাজ স্বেচ্ছায় ত্যাগ করে থাকে বা সে অভ্যস্ত হয়ে যায়, বেনামাজি তার উপাধি পড়ে যায়, অথচ সে নামাজকে বিশ্বাস করে, তবুও সে মুসলিম থাকতে পারে না। তিনি এই মর্মে সূরা তওবার 11 নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। এই আয়াত থেকে তিনি প্রমাণ করছেন যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। কেমন করে? আল্লাহ তাআলা এখানে বলেছেন, যদি তারা নামাজ কায়েম করে, ফাইন তাবুত প্রত্যাবর্তন করে, তওবা করে আর নামাজ কায়েম করে, তাহলে তোমাদের তারা দ্বীনি ভাই। তার এখানে দ্বীনি ভাইয়ের শর্ত লাগানো হলো কিভাবে? ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করাতে বা নামাজ কায়েম করলে সে দ্বীনি ভাই হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। আর যদি নামাজ কায়েম না করে তাহলে সে দ্বীনি ভাই হতে পারে না। তার মানে 1 নম্বর হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে কি হবে? ইকামাতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠিত হবে। আর আপনি দ্বীন প্রতিষ্ঠিত করেন, আমি দ্বীন প্রতিষ্ঠিত করি, তাহলে কি হবে? উখওয়া, দ্বীনি ভ্রাতৃত্ব এখান থেকে আসবে। যদি কেউ নামাজ পড়ে তাহলে তার দ্বীন কায়েম হবে, আর দ্বীন প্রতিষ্ঠিত হলে, কায়েম হলে দ্বীনি ভ্রাতৃত্ব কায়েম হবে। আর উল্টো অর্থ আমরা যদি নিয়ে থাকি তাহলে কি হবে? যে ব্যক্তি নামাজ কায়েম করলো না তার দ্বীন কায়েম হলো না, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা দ্বীনি ভ্রাতৃত্ব সেটাও বজায় থাকলো না। এ অর্থ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? এ অর্থই দাঁড়াচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েম করার ক্ষেত্রে বলেছেন, যদি নামাজ পড়ে তাহলে তোমাদের দ্বীনি ভাই এবং তার দ্বীন প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু অন্য কর্মে এ কথা বলেননি। কি বলেছেন? অন্য কাবিরা গুনাহ যদি কেউ করে ফেলে সে কিন্তু যে আমাদের দ্বীনি ভাই, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেননি। শুধু নামাজের ক্ষেত্রে অস্বীকার করেছে, যদি কেউ নামাজ না পড়ে তার দ্বীন কায়েম হবে না এবং সে আমাদের মধ্যে এবং তার মধ্যে দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু অন্য বড় পাপ যদি কেউ করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে ঠিক, কিন্তু তাকে কাফের বলা যাবে না, তার দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট করা সেখানে হয়নি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জায়গায় বলেছেন যে, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাইত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসানিন। সূরা বাকারা 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন, কোন মানুষ যদি কাউকে হত্যা করে ফেলে, একজনকে হত্যা করে ফেললো, এটা কাবিরা গুনাহ কি ছোট গুনাহ, সাগীরা গুনাহ? এটা কাবিরা গুনাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো মানুষকে হত্যা করে, আর হত্যাকৃত ব্যক্তি মানে লোকেরা যদি হত্যাকারীকে কি করে? ক্ষমা করে। মিন আখিহি বলা হয়েছে, দেখুন, মিন আখিহি শাইউন, ভাই কথা বলা হয়েছে। তার ভাই যদি তাকে কিছু ক্ষমা করে তাহলে সেটা কি করতে হবে? সেটা সুন্দরভাবে তার অনুসরণ করতে হবে। আমাদের সুন্দর প্রথা প্রসিদ্ধ আছে, সেইভাবে আমাদেরকে সেটাকে আদায় করতে হবে সুন্দরভাবে, দেয়াতে লেনদেনের ব্যাপারটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আখি বলেছেন, যদিও এটা কাবিরা গুনাহ, তবুও কিন্তু এখানে যে দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্কে এখানে নষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। কিন্তু নামাজের ক্ষেত্রে তিনি কি বললেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে এবং নামাজ কায়েম করে তাহলে তোমাদের তারা দ্বীনি ভাই। আর যদি এটা না করে, তওবা না করে, নামাজ কায়েম না করে, তো দ্বীনি ভাই হচ্ছে না। দ্বীনি ভাই মানে সে শত্রু, সে কাফের। এইভাবে তিনি জিনিসটাকে প্রমাণ করেছেন। তার দ্বিতীয় দলিল তিনি পেশ করেছেন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে, ফাখালাফা খালফুম মিন বাদিহিম আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের পরে কিছু অবাঞ্ছিত যারা খারাপ লোক তারা স্থলাভিষিক্ত হলো এবং তারা নিজেদের সালাত
কে নামাজকে বিনষ্ট করলো আর কি করলো, ওয়াত্তাবাউ শাহাওয়াত, এবং প্রবৃত্তির মনের অনুসারী করলো তারা, এরা অচিরেই তাদের ভ্রষ্টতার পরিণাম প্রত্যক্ষ করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে এই কাজ থেকে যারা তওবা করবে এবং ঈমান আনবে, দেখুন ইল্লা মান তাবা, যে তওবা করবে এবং ঈমান আনবে, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের উপর কোনো অত্যাচার করা হবে না। এখানে শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার যেটা দলিলের যার পয়েন্ট, এখান থেকে বলছেন যাদের কথা এখানে বলা হয়েছে যে তারা ইতিপূর্বে কি করেছে, নামাজ বিনষ্ট করেছে এবং তাদের মনের অনুসারী হয়েছে, ওই অবস্থায় তারা কি ছিল, মুমিন ছিল না, কাফির ছিল। কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা মান তাবা, ওই কুফরি কাজ থেকে যারা তোবা করবে এবং ওয়া আমানা, এবং ঈমান আনবে। নামাজ বিনষ্ট করা তাহলে কি হচ্ছে, কুফরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ঈমান আনতে বলছেন, আর আমরা সকলে জানি কোনো মানুষ যদি সত্যিকার অর্থে মুমিন হয়, তাকে আবার ঈমান আনতে বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো মুমিন, তাহলে কেন আমাকে আবার নতুন করে ঈমান আনতে বলা হচ্ছে? তাহলে আমরা বুঝতে পারছি যারা নামাজকে বিনষ্ট করেছে এবং মনের অনুসারী হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে বলছেন এবং আবার নতুন করে ঈমান আনতে বলছেন। তো এখান থেকে বুঝতে পারছি যে সত্যিকারের নামাজ বিনষ্ট করা এবং মনের অনুসারী হওয়া এটা কুফরির কাজ। তাই শেখ সালেহ উসাইমি এই কথাই বলেছেন যে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা নামাজ বিনষ্ট করবে তারা মুমিন থাকতে পারবে না, তারা অমুসলিম হয়ে যাবে। এটা তার মানে দ্বিতীয় দলিল ছিল। এবং তৃতীয় দলিল হচ্ছে তিনি হাদিস থেকে দলিল পেশ করেছেন, অন্যান্য আইম্মাগণ যে হাদিস থেকে তারা দলিল পেশ করেছেন, উনি সেই হাদিস থেকে দলিল পেশ করেছেন। ইমাম মুসলিমের যে হাদিসটা এখানে তিনি উল্লেখ করেছেন, ওখানে বলা হচ্ছে যে ইন্না বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি, রাওয়াহু মুসলিম। একজন মুমিন পুরুষ, মুশরিক পুরুষ এবং কাফির পুরুষ, অমুসলিম পুরুষের মধ্যে পার্থক্য কি হচ্ছে, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। অর্থাৎ যে মুমিন নামাজ ত্যাগ করে না, সেই মুমিনের সঙ্গে কাফের এবং মুশরিকের এটাই মূল পার্থক্য। যদি কেউ নামাজ ত্যাগ করে মুমিন হয়েও, তাহলে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। নামাজ প্রতিষ্ঠিত করলো মুমিন এবং কাফের মুশরিকের সঙ্গে, তার মুমিনদের কি হলো, পার্থক্য হলো। যদি কেউ নামাজ পড়লো না, তার আর কোনো পার্থক্য থাকলো না, সকলেই মিলে একাকার হয়ে গেল। ওয়ান বুরাইদা ইবনে আল হুসাইব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه أبو داود والترمذي وابن ماجه والنسائي وإمام أحمد في مسنده। বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে, বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে, অর্থাৎ আমরা মুসলিমের মধ্যে এবং কাফেরের মধ্যে, অমুসলিমের মধ্যে পার্থক্যকারী অঙ্গীকার হলো কি, as-সালাহ, আল আহাদ, অঙ্গীকার। as-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই অঙ্গীকারকে ভঙ্গ করলো, অর্থাৎ নামাজ পরিত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে পরিষ্কারভাবে কুফরি কাজ করলো। আমরা এখানে বলে রাখি, এই হাদিসটা আমাদের দেশে উলামারাও জানেন, কিন্তু তাদের অর্থটা একটু আলাদা। তারা বলেন আমেলা কা আমালি কুফরিন আও কাফিরিন। এখানে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সে কুফরি করলো, আমাদের দেশের উলামাগণ একটু পেঁচিয়ে অর্থ করে, একটু হালকা করে চেষ্টা করেন। সেটা কি, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো স্বেচ্ছায়, সে আসলে কাফের হবে না, সরাসরি কাফের হতে পারে না, তবে সে কাফেরের মতো কাজ করলো, কাফের হলো না, কাফেরের মতো কাজ করলো, একটু হালকা করে বলার চেষ্টা করেছেন অনেকে। আমি বলবো এই কথার প্রেক্ষিতে আমি কথা তাদের বলতে চাই একটা উদাহরণ দিয়ে, যদিও তো তার এই অর্থ করেছেন কেউ কেউ, আমি নাম উল্লেখ করছি না, আমি নিজেও পড়েছি সেই কিতাব, আরবিতে লেখা বই।
সেখানে বলা আছে এইভাবে, কিন্তু আমি সেই কথার উত্তরে এই কথা বলতে পারি যে একজন প্রসিদ্ধ চোর, সবাই জানে এই লোকটা চুরি করে ধরাও পড়েছে, অনেক মার খেয়েছে, জেলও খেটেছে, প্রসিদ্ধ চোর, তাকে আমরা সকলেই চোর বলে থাকি। কিন্তু কোনো এক সাধারণ ছেলে, যুবক বা যে কোনো মানুষ যে হয়তো মানে চোরের এতে মানে চুরিতে প্রসিদ্ধ নয়, সে কিন্তু চুরি করেছে, তা তাকে আমরা কি বলতে পারি যে না আসলে সে চোর নাই, চোরের মতো কাজ করেছে? চোরের মতো যে কাজ করে তাকে আমরা কি বলতে পারি? তাহলে সেও চোর। তা যে ব্যক্তি এখানে যারা বলা হলো যে কাফের নয়, কাফের মতো কাজ করেছে, তাহলে সেও কি? সেও কাফের হয়ে যাবে যুক্তিতে। তাই এক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা লক্ষ্য করে অনেকেই ভাবে তর্জমা করেছেন। আমরা এখানে বুঝতে পারছি যে শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি জোর দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অকারণে নামাজকে বিশ্বাস করার পরেও সে নামাজ ত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে সে মুসলিম থাকতে পারে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন আহত করা হয়, আপনারা জানেন তার মৃত্যুর ঘটনা। তিনি নামাজ পড়াচ্ছিলেন, আর পেছন থেকে এক হাবশি গোলাম এসে তাকে কি করেছিল? খঞ্জর মেরে তাকে আহত করেছিল, এবং তাকে মানুষের ধরাধরি করে নিয়ে যান, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর যখন একটু সময় হয়, মানে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে চিকিৎসা করার জন্য বলা হচ্ছে, সেই সময়ে নামাজের টাইম, নামাজ যখন শেষ হয়, নামাজ দাঁড়াই নেই তখন কোন এক সাহাবী ওমর বিন খাত্তাবকে জিজ্ঞেস করছেন ওই অবস্থাতে, আতুকামুস সালাহ, নামাজকে আমরা পড়ে নেব আমিরুল মুমিনিন? তখন তিনি বলেছিলেন, নাম, তোমরা নামাজ পড়ো। লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাতা। ওই ক্ষেত্রেও তিনি নসিহত করছেন নামাজের কত গুরুত্ব। তিনি ওই ক্ষেত্রে বলছেন, এই কঠিন অবস্থায় তিনি বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। ওই ব্যক্তির ইসলামের কোনো অংশই থাকতে পারে না, সে মুসলিমই থাকতে পারে না যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে। ওই সময়ে বুখারীতে কথা এসেছে এইভাবে। তাহলে ইমাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও এই কথা পরিষ্কার করে বলে দিলেন। এখানে তিনি বলেন নাই যে ব্যক্তি নামাজ পড়লো না সে কি বলে আসলে অবিশ্বাস করতে, এরকম কথা বলেন নেই। অবিশ্বাস করা কথাই উনি উল্লেখ করেন, উনি প্লেন ভাবে বলেছেন। আর সাহাবীরা তো সবাই তো আলহামদুলিল্লাহ নামাজে বিশ্বাসী, তার ফরজাতে বিশ্বাসী। তা তাদের এই সমাজে এই কথা বলার উদ্দেশ্য কি? যে শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, নামাজ কায়েম করতে হবে। যে ব্যক্তি নামাজ কায়েম করবে না, ইসলামের তার কোনো অংশ থাকবে না। আর আমরা আরো পাচ্ছি অন্যান্য গ্রন্থে যে আকসারুস সাহাবা, অধিকাংশ সাহাবা তারা কি করতেন? তারা নামাজ পরিত্যাগকারীকে এবং নামাজ ত্যাগকে তারা কুফরি কাজ মনে করতেন, নামাজ ত্যাগকে কুফরির কাজ মনে করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে, একটা রয়েছে সাহাবীর নাম রয়েছে আব্দুল্লাহ ইবনে শাকিক, আব্দুল্লাহ ইবনে শাকিক। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবীরা তারা নামাজ ত্যাগকারীকে কাফির বলে জানতেন। তারপরে শেখ ইমাম বুখারীর উস্তাদ ইসহাক বিন রাহওয়াই, তিনিও ওই কথা বলছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে স্বেচ্ছায়, অথচ সে নামাজের ফরজাতকে বিশ্বাস করে, সেও অমুসলিম, সে মুসলিম থাকতে পারে না, সেও কাফির। অনুরূপভাবে ইবনে হাজম তার কিতাবে এই কথাই উল্লেখ করেছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে মুসলিম থাকতে পারে না। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মজমুল ফাতাওয়া, তার মধ্যে তিনি লিখছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেছেন এটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, তাকে বন্দী করতে হবে এবং তাকে তওবা করাইতে হবে। যদি তওবা করে ভালো, না হলে তাকে হত্যা করতে হবে। আর শুনে রাখো, ইন্না তারিকা সালাতি আশাররু মিনাস সারিকি ওয়া মিন শারিবিল খামরি ওয়া মিনাজ জানি ওয়া মিন হাশিশিল আরদি। কতগুলো কথা বলেছেন উনি। নামাজ যারা পড়ে না ইসলামের দৃষ্টিকোণ থেকে, সে একটা চোর, একজন মদ্যপায়ী, একজন ব্যভিচারী, এবং এই ভূমি ছোটখাটো যে পোকামাকড় রয়েছে তার থেকেও সে নিকৃষ্ট। আমাদের সমাজে এটা আছে, যদি কেউ চুরি করে আমরা সবাই ভদ্রলোক তাকে ঠ্যাঙানি দিই, মার দিই, যে এক সমাজ বিরোধী লোক।
কিন্তু শরীয়তের দৃষ্টিতে যাকে চোর বলে মারা হচ্ছে, যে বেনামাজি, সে কিন্তু তার চাইতে আরো বেশি অপরাধী। আমি বলছি না চুরিটা ভালো জিনিস, কিন্তু এখন তুলনা করা হচ্ছে। যদি কোনো মানুষ মদ খেয়ে আমরা ঘৃণা করি, ঘৃণিত জিনিস সত্যিকারে, কিন্তু একজন বেনামাজি সেই মদ্যপায়ীকে, সে মাতালকে সে যদি ঘৃণা করে, তাই আমি বলবো সেই যদি 50% ঘৃণিত হয়, তুমি 100% ঘৃণিত ইসলামের দৃষ্টিতে। এটা শেখ ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন। আর আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার কথাটা এখানে উল্লেখ করে দিচ্ছি। তিনিও কিন্তু ওই প্রথম কথার মতোই বলেছেন। তিনি ওই কথাই বলছেন যে নামাজ মূলত অস্বীকার করা, নামাজের যে ত্যাগ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে অধিকাংশ ওলামা বলেছেন যে মানে যেখানে মতভেদ নেই, অধিকাংশ নয়, সব ওলামাই বলেছেন যদি কেউ অস্বীকার করে নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের। এতে কোনো দ্বিমত নেই, যেটা আমরা আগে শুনেছি। আর দ্বিতীয় পয়েন্টে উনি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের ফারজিয়াতকে স্বীকার করে, অস্বীকার না করে, তাহলে এতে মতভেদ রয়েছে। 1 নম্বর কথা উনি বলেছেন, যেটা সহি কথা হলো আল কাউলুর রাজিহ, অগ্রাধিকার প্রাপ্ত মত হলো সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে মুসলিম থাকতে পারে না। আর দ্বিতীয় কথা বলেছেন যে অনেক ওলামা রয়েছেন যারা নামাজ ত্যাগকারীকে কাফের বলছেন না, তারা ফাসিক বলেছেন কুফরুন দুনা কুফরিন। তারা বলছেন দেখুন, কেউ যদি যাকাত না দেয়, কেউ যদি রোজা না করে, কেউ যদি হজ না করে, কিন্তু এগুলো বিশ্বাস করে, তাকে আমরা কাফের বলি না, তাকে আমরা কি বলি? ফাসিক। লোকটা ফাসিক, ফাজিল, এই লোকটা ভালো নয়। ঠিক নামাজও এরকম, নামাজ আমরা স্বীকার করি কিন্তু পড়ি না। তো জাকাতকে যেমন, জাকাত যদি কেউ আদায় না করে তাকে আমরা ফাসিক বলি, তো কেউ নামাজের ফারজিয়াতকে স্বীকার করে তাকে আমরা কেন কাফের বলতে যাব? আমরা তাকে ফাসিক বলবো, খারাপ মানুষ বলবো, কাফের বলা যাবে না। এই কথা তিনি উল্লেখ করেছেন শেখ আব্দুল্লাহ বিন বাজ। তারপরে তিনি ডিসিশন দিচ্ছেন, ওদের কথা জবাব দিচ্ছেন যে না, যারা বলেছে সে অমুসলিম হয়ে যাবে তার কথাটাই ঠিক। কেন? উনি বলছেন নামাজের কথা এসেছে এত গুরুত্বভাবে, যে গুরুত্বভাবে নামাজের কথা এসেছে সেই ততটা গুরুত্ব জাকাতে হবে। জাকাত আছে যদি ওটা রুকুন। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাকাত কায়েম করো, রোজা রাখো, হজ করো, এটা রুকুন ইসলামে ঠিকই, কিন্তু নামাজের চেয়ে সামান্য তাদের গুরুত্ব কম আছে। কিন্তু স্পেশালভাবে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, যদি সেটা রুকুন, ওই রুকুনের মতো কোনো জায়গায় কোরআনের কথা বলা নেই যে জাকাত পরিত্যাগ করলে বা হজ পরিত্যাগ করলে, রোজা পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে। এ ধরনের কোনো শব্দ হাদিস কোরআনে আসেনি, কে বলতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জানতেন যে আমাদের ইসলামে কয়টা রুকুন আছে, স্তম্ভ আছে 5টা, তার মধ্যে নামাজও, রোজা, হজ, জাকাত সবই। কিন্তু ওইগুলোর জন্য বলা হলো না যে কোনো ব্যক্তি যে এটা বিশ্বাস করে বর্জন করে সে তারা কাফের হয়ে যাবে, এই কথা বলা হয়নি। কিন্তু নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান তারাকা ফাকাদ কাফারা। এই যে গুরুত্ব আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। এবং কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অন্যত্রে বলা হয়েছে ওয়াকিমিস সালাতা ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন। মুসা আলাইহিস সালাম বলা হয়েছে এখানে যে মুসা তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো না, আর তুমি কি করো না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। আর সূরা রুমের 31 নম্বর আয়াতে বলা হলো ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সকলকেই বলা হলো তো নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। নামাজ কায়েম যদি করে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, আর যদি না করি তাহলে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে গুরুত্ব আলোচনা করে দেওয়া হয়েছে নামাজের, এইরকম গুরুত্ব কিন্তু এতে আপনার রোজা এবং হজ আর জাকাতের ক্ষেত্রে বলা হয়নি। সুতরাং নামাজের জিনিসটা জাকাত এবং হজের সঙ্গে এবং রোজার সঙ্গে তুলনা করা এটা ভুল হবে। কে বলেছেন? শেখ উসাইমিনের কথা বলেছেন এবং শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিম জামিয়ান এই কথা বলেছেন। তাহলে আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম, এই সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পারলাম স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা এটা অমুসলিমের কাজ। কিন্তু আমি এই কথা বলবো এখানে যে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে মতভেদ থাকলেও কেউ কেউ বলছে যে ফাসিক হবে, কেউ বলছে ছোট কুফরি হবে, আবার অধিকাংশ আমাদের মত আমরা পেলাম যেটা বড় কুফর হবে, যে মুখরিজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত। আমি খানিকক্ষণ যেন মেলাম যে এটা মতভেদ মনে করুন, কিন্তু মতভেদটা কি নিয়ে? মতভেদটা হচ্ছে সে মুসলিম হবে না কাফের হবে, তাকে হত্যা করা হবে না তাকে জীবিত রাখা হবে। এটা কি ছোটখাটো বিষয় নাকি? মুখ কাটার বিষয় না চুল কাটার বিষয়, এটা তার জীবন নিয়ে বিষয়, এটা তার গর্দন কাটা নিয়ে বিষয় রয়েছে।
তার চাইতে বড় জিনিস সে মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে, এই নিয়ে টানাটানি করা হচ্ছে। সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয়, নামাজের যে গুরুত্বটা রয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে, সেইভাবে গুরুত্ব দিয়ে আমরা কথাগুলো বলি না। আর এই জন্যই আমাদের সমাজে নামাজের এই অবস্থা। আমরা সব কাজ করতে রাজি আছি, কিন্তু নামাজের গুরুত্ব দিতে রাজি নেই। এমন আমি দেখেছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সে খাদিম, এত সুন্দর সে মেহমান নওয়াজ। আপনি যাবেন, আপনাকে মানে পা পর্যন্ত ধুয়ে দেবে, এত সুন্দর মানুষ। আপনার যতক্ষণ থাকবেন আপনার খেদমত করছে, আপনার কাপড় পরিষ্কার করে দিচ্ছে, আপনাকে খেতে দিচ্ছে, আপনার জুতা পর্যন্ত সোজা করে দিচ্ছে। কিন্তু নামাজের সময় বলছে, হ্যাঁ নামাজের সময় আচ্ছা আমি এখানে বসে, আপনি নামাজটা পড়ে আসুন। এরকম লোক আমি পাওয়া গেছে। চিন্তা করতে পারেন, তাদের কাছে এই যে ভালো ব্যবহার, এই খেদমতটা কোনো কাজে আসবে? যার নামাজে নেই তার কিছুই নেই। অথচ আমরা নামাজের বিষয়ে এত ঢিলেমি করে থাকি, এত আমরা অগুরুত্ব দিয়ে থাকি, গুরুত্ব দিতে থাকি না। অথচ নামাজীদের বেনামাজীদের কি হবে, পরিণাম কি হবে আমরা জানি, সকলেই তো জানি, শুনেছি কিছু কিছু। এখানে একটা হাদিস উল্লেখ করছি, আব্দুল্লাহ বিন আমরের হাদিস। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি এই নামাজের সংরক্ষণ করবে, কিয়ামতের দিনে এই সালাতটা, এই নামাজটা তার জন্য আলো হবে, যেদিনে মানুষ অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে চলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবাশশিরিল মাশাইনা ফি যুলামি ইয়াউমাল কিয়ামাতি বিন নূরিত তামি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি করো? তোমরা সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত মানুষদেরকে যারা বাড়ি থেকে রাত্রে অন্ধকারে মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরকে কিয়ামতের সেই ঘুটঘুটে অন্ধকারে আলোর সুসংবাদ দিয়ে দাও। এই আলো, এই নামাজ তার লাইট হয়ে দাঁড়াবে। এখানেও সেই কথা বলা হয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, এক নম্বর করে নূর, আলো হবে, ওয়া বুরহানান, এবং দলিল হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে কোনো উকিল পাবেন না, আর কোনো বন্ধুকে পাবেন না, পিতা মাতাওকে পাবেন না। ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। একটা নেকির জন্য আপনি নিজের ছেলে কাজ যাবেন, একটা নেকির জন্য আপনি পিতা কাজ যাবেন, একটা নেকির জন্য আপনার প্রিয়তমা স্ত্রী কাজ যাবেন। কিয়ামতের দিনে কেউ একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না, কিন্তু দলিল হবে, আপনার সহযোগী হবে কে? এই নামাজ। বুরহানান, আপনার দলিল হবে, ডকুমেন্টস। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর নাজাতের কারণ হবে এই নামাজ। অপর দিকে আল্লাহ রাসূল বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না, নামাজ বর্জন করবে, লাম ইয়াকুন লাহু নূরুন, সে নূর পাবে না, ওয়ালা বুরহানুন, এবং সে দলিল খুঁজে পাবে না, ওয়ালা নাজাহ, এবং সে পরিত্রাণ পাবে না। আর কি হবে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করবে না, সংরক্ষণ করবে না, নামাজ বর্জন করবে, নামাজ ত্যাগকারী যেন আল্লাহ রাসূল বলছেন তার হাসর, সে উপস্থিত হবে তাদের সঙ্গে, ফেরাউনের সঙ্গে উঠবে, সে হামানের সঙ্গে উঠবে, কারুনের সঙ্গে উঠবে, এবং উবাই ইবনে খালফ কাফেরের সঙ্গে সে উঠবে। এটা ভালো জিনিস না মন্দ জিনিস? কিসের জন্য হবে এটা? নামাজ বর্জন করার জন্য হবে এটা। আর জাহান্নামে যখন এই বেনামাজিদেরকে ফেলা হবে, তারা আফসোস করে বলবে, একমাত্র আমাদের জাহান্নাম আসার মূল কয়েকটি কারণ আছে, আমাদের মূল কারণ হচ্ছে নামাজ না পড়া। ওয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এইভাবে, নিচের তাকিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেছো? আমরা দুনিয়াতে একসঙ্গে উঠতাম, বসতাম, একসঙ্গে চাকরি করতাম, একসঙ্গে খেলতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে প্রোগ্রাম করতাম, কিন্তু এখন তোমরা নরকে আর জাহান্নামে, এখন আর আমরা জান্নাতে, কি ব্যাপার? তোমরা কেমন করে গেছো? তোমরা
ব্যাপারটা কি? তখন তারা সর্বপ্রথম বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আসলে নামাজ পড়তাম না ভাই, তোমার সঙ্গে গল্প করতাম, আজান হতো তোমরা মসজিদে চলে যেতে, কিন্তু আমরা বসে বসে গল্প করেই যেতাম, নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ হচ্ছে জাহান্নাম যাওয়ার। তারপরে কি বলা হয়েছে? আমরা গরিবদেরকে খাবার দিতাম না, সদকা দান খান কিচ্ছু করতাম না। আর অযথা আমরা তর্কের পর তর্ক, চায়ের দোকানে বসে বসে গিবত, চুগলি, তাস, গান বাজনা শুনতাম। অকুন্না মাল খায়েদিন, আমরা এরকম অযথা গল্প নিয়ে একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে তর্কে জড়িয়ে যেতাম, এই নিয়ে সময় নষ্ট হয়ে যেত। আসলে কি করতাম? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে কিয়ামতের দিনে, হিসাবের দিনে, আমরা কিয়ামতের দিনে আমরা বিশ্বাস করতাম না, আমাদের মনে এসে গেল আবহাওয়া। তারপরে দেখছি এই অবস্থা। তারা আমরা বুঝতে পারলাম যে বেনামাজিদের আফসোসটা কি জন্য হবে? সর্বপ্রথম নামাজ না পড়ার জন্য। এই জাহান্নামীদের, বেনামাজি বলছি, জাহান্নামীদের এটা আপনার তাদের আফসোসটা হবে, প্রথম আফসোস হবে না নামাজ না পড়া। এটা আখিরাতের কথা গেল। এবার আমি যারা বেনামাজি তাদের দুনিয়াতে কি হুকুম, তাদের সঙ্গে কেমন করে চলবেন, চলাফেরা করবেন, দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এটা আমি নিজের পক্ষ থেকে বলছি না, এটা বেশ কয়েকটা ফতোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে অধিকাংশ ওলামা বলেছেন, যদি পিতা নামাজি হয়, ছেলে বেনামাজি হয়, পিতা মরে গেলে কি হয়? সাধারণত ছেলের ওয়ারিস হয় কিনা? এই ক্ষেত্রে বলা হয়েছে ইউমনাউ আনিল মিরাস, বেনামাজি ছেলে সে মুসলিমই নয়, তাহলে কেমন করে মুসলিম পিতা সে ওয়ারিস পাবে? আল কাফিরু, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল কাফিরু লা ইয়ারিসুল মুসলিমা, মুসলমানদের কোন কাফেররা ওয়ারিস হতে পারে না সম্পদে। 2 নম্বর ইউমনাউ আন দুখুলিল হারাম মানতাকাতুল হারাম, যে আমাদের মক্কা মদিনার যে হারাম শরীফ রয়েছে, এখানে কোনো অমুসলিম ঢোকা নিষেধ, সুয়াতবাদ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাই যে ব্যক্তি নামাজ পড়বে না, সে মুসলিম থাক না, তাহলে কেমন করে সে হারামে যেতে পারে? তা পাস পড়বে, একামা আসলে যেতে পারে, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিকোণে তার নিষিদ্ধ, তার কোনো লাভ হবে না, যদি যেও থাকে কোনো লাভ হবে না। 3 নম্বর হচ্ছে লা ইউকালিদ যাবাহা, সে যদি কোনো জীবকে, হালাল জীবকে জবাই করে থাকে, তাহলে তার জবাইকৃত গোশত খাওয়া হবে, জানোয়ারের গোশত খাওয়া হবে না। আমাদের মনে হয়, আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমার দেশে যারা কষায়, আমার নাম দিয়ে কষায়, নামাজ যেমন কর্ম সেরকম, কিন্তু তারা বিসমিল্লাহ বলে না বলে, আর নামাজ পড়ে কিনা আমরা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম। কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার। আপনি এমন জায়গায় গোশত কিনুন, কিনুন, সেখানে আপনি নিশ্চিত হবেন যে নামাজিরা জবাই করে, নচেত এগুলো খাওয়া ঠিক হবে না। আর যদি ওই বেনামাজি মারা যায়, লা ইউসাল্লা আলাইহি, তার জানাজার নামাজ পড়াও চলবে না, ওয়ালা ইয়াদউ লাহু, এবং তার জন্য দোয়া করাও চলবে না, ওয়ালা ইউদফানু ফি মাকাবিল মুসলিমিন, এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, ওয়ালা ইয়াজুজু মাহু জিওয়াজ, আর তার সঙ্গে কোনো মুসলিমা পরিষ্কার মেয়ে বা মুসলিমা মেয়ে তার সঙ্গে বিবাহ দেওয়াও চলবে না। এতগুলো, এছাড়া আমি গুনেছি 20টা ফতোয়াই হবে তারা লিখেছেন, আমি কয়েকটা এখানেও আপনার জন্য উল্লেখ করলাম। আমরা বুঝতে পারলাম তার নামাজে এটা বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আর যারা নামাজ পড়ে না, স্বেচ্ছায় যারা নামাজ ত্যাগ করে, তাদের অবস্থাটা কোথায় রয়েছে, তাদের অবস্থা কি, কোরআন হাদিসের আলোকে আমরা মোটামুটি আজকের আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম। আমি সব ভাইকে এবং সকল মুসলিম ভাই বোনকে আমি কথা বলতে চাই, যারা নামাজ পড়ে না, যে মুসলিম ভাইরা নামাজ পড়েন না, এবং যে মুসলিম বোনেরা নামাজ পড়েন না, সেই মুসলিম ভাই এবং বোনদেরকে আমি বলছি, আপন মনে করে বলছি, আপনারা কমপক্ষে, অন্ততপক্ষে যে 24 ঘন্টায় 70 রাকাত যে ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজগুলো পড়ুন, যাতে করে আমরা মুসলিম থাকতে পারি। কিন্তু আমাদের ফতোয়া আছে যে শুক্রবারে পড়লেই চলে, একদিন, শুক্রবার 1 সপ্তাহে 1 দিন পড়লেই বাস একদম আমার ইমান বজায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। একবার আমরা এখানে নবায়ন করে আসি শুক্রবারের নামাজে, বাস, তারপর আর কোনো দেখা নেই। এরকম ধরনের কোনো হাদিস নেই যে আপনি শুক্রবার নামাজ পড়বেন আর আপনার 100 পর্যন্ত ইমানটা নবায়ন হয়ে যাবে, এটা কোনো হাদিস নেই। হ্যাঁ, তাজদিদ হয়ে যাবে, এ ধরনের কোনো হাদিস নেই ভাই। তবে একটা হাদিস আছে, আমরা এই ধরনের ভাবি যে
3টা শুক্রবার যদি আমাদের পরপর ছুটে যায় তাহলে আমরা মুসলমান থাকবো না। তাই আমরা জুমার দিনে তাড়াহুড়ো করে যেতে আমাদের একটা জুমা না বাদ পড়ে, সেই জন্য আমরা এখানে জুমার দিন আমরা তাড়াহুড়ো করে আসি এবং নামাজটা আমরা পড়ি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, এই অর্থে এইভাবে নয়, সেটা এইভাবে যে আমরা ভেবে রেখেছি 3 জুমা ছুটে গেলে মুসলমান থাকবে না, আর বাকি 3 যদি জুমা নামাজ পড়তে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই 5 ওয়াক্ত না পড়লে। এরকম আকীদা বিশ্বাস থাকা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাবা আল্লাহু আলা কালবিহি, যে ব্যক্তি পরপর 3টে জুমা ছেড়ে দেবে তার অন্তরে আল্লাহ এমন মোহর মেরে দেবেন যে সে কোনো ভালো কথা তাকে ভালো লাগবে না। এই কথা বলা আছে, কিন্তু এখান থেকে আমরা এই কথা নিতে পারি না যে 3 জুমা আমরা আমাদের না ছাড়া পড়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা নেই, এই কথা নেই। কিন্তু যে জুমার নামাজ, যে রব এই নামাজ জুমার নামাজ ফরজ করেছেন, সেই রবই 5 ওয়াক্ত ফরজ করেছেন। এখানে ছোট বড় কোনো তারতম্য কোনো কিছুই নেই। তাহলে কেন আমরা জুমার নামাজটা গুরুত্ব দিই আর বাকি 5 ওয়াক্ত নামাজে আমরা বাকি নামাজগুলো কেন আমরা গুরুত্ব দিই না? একই ধরনের স্ট্যান্ডার্ড আর একই ফরজিয়াত, আর ওই একই রব এগুলো ফরজ করেছেন, তাহলে কেন আমাদের মধ্যে এত বিভেদ রয়েছে? আমরা কেন এত আমরা পার্থক্য করে থাকি? এটা আমাদের বোঝার ভুলের জন্য আমাদের নামাজের এই অবস্থা। তাই আমাদের সকল ভাইকে আমি বলবো যে নামাজের গুরুত্ব আমরা জানি, আর যারা আমরা এখানে শুনলাম সকল ভাইয়ের কর্তব্যভাবে এই গুরুত্ব কথাগুলো জানিয়ে দেওয়া, এবং সকল মুসলিম ভাই বোনদেরকে আমি আবার উদার আহ্বান দিচ্ছি, আমরা যেন কমপক্ষে ফরজ নামাজটা আদায় করি এবং আমাদের ঈমানকে বাঁচাই, তারপরে আস্তে আস্তে যে ভালো কাজগুলো আছে সেগুলো আমরা করি। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।